আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য। তো এটা হচ্ছে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের ওয়েবসাইট। তো এখানে দেখুন একটি নোটিশ, একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 24শে এপ্রিল 2024, 24শে এপ্রিল 2024, 11 বৈশাখ 1431। তো এখানে কি বলা হয়েছে আমরা দেখি চিঠিতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয় প্রশাসনিক শাখা www.mor.gov.bd, এটা হচ্ছে তার ওয়েবসাইট। আর নিয়োগ বিজ্ঞপ্তি রেলপথ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো তারিখ হচ্ছে যে 24শে এপ্রিল 2024 এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। আর এখানে এই যে অফিস সহায়ক, অফিস সাপোর্ট স্টাফ, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 20 আর 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল। আর বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। আর পদের সংখ্যা হচ্ছে 9টি পদে এখানে 9টি নেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 9 জন লোক নেওয়া হবে। তারপর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তো এখানে সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, রাজশাহী, দিনাজপুর, খুলনা, যশোর, মাগুরা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো তারপর কি বলছে, এখানে 2 নম্বরে বলছে নিম্ন বর্ণিত শর্তাবলী অনুযায়ী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। শর্তাবলী ক, সাধারণ প্রার্থীর বয়স 31/3/2024 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর হতে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টি চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এই ক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। খ,
গ নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। ঘ লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধার অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যায় মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে। চ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস অথবা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন। তো তারপর দেখি ছতে কি বলা হয়েছে। ছতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা না থাকা সত্ত্বেও আবেদন করা হলে তা যে কোনো পর্যায়ে বাতিল করার অধিকার নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে। জ নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ঝ যদি কোনো প্রার্থী বাংলাদেশী নাগরিক না হন কিংবা বাংলাদেশী নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক শৃঙ্খলাজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না। 3 আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। কতে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই mor.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন। আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় 30 এপ্রিল 2024 সকাল 10টা, অর্থাৎ 30 এপ্রিল 2024 সকাল 10টা আবেদন শুরু। আর অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 20 মে 2024 বিকাল 4টা। 20 মে পর্যন্ত আবেদন বিকাল 4টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন। তারপর খতে অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300 দৈর্ঘ্য 300 প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর 300 ইন্টু প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। তারপরে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ হচ্ছে 60 কেবি হতে হবে। গতে বলা হয়েছে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘতে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। আর ওমতে বলা হয়েছে এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট
কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্ট কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 100। তারপর আমরা দেখি নেক্সটে কি বলা হয়েছে। তারপর এই যে 100 টাকা 100 টাকা এবং টেলিটকে সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ অফারযোগ্য 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ, অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণের করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো প্রথম SMS MOR তারপরে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে এই যে 16222 নম্বরে। এক্সাম্পল এই যে MOR ABCD। তো রিপ্লাই অ্যাপ্লিকেন্টস নেম 112 টাকা উইল বি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেশন ফি। ইউর পিন ইজ এখানে দিয়ে তারপর টু পে ফি টাইপ মোর তারপরে MOR দিয়ে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। আর দ্বিতীয়ত SMS হচ্ছে যে MOR তারপরে স্পেস তারপরে ইয়েস দিয়ে তারপরে স্পেস দিয়ে পিন লিখে সেন্ড করতে হবে এই 16222 নম্বরে। এক্সাম্পল যে MOR তারপরে ইয়েস তারপরে ওখানে এই নাম্বার দিতে হবে। রিপ্লাই কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর MOR অ্যাপ্লিকেশন ফর ইউজার আইডি ইজ এরকম একটা ABCDEF এন্ড পাসওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে। তারপরে চতে প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি MOR@teletalk.com BD প্রার্থীর মোবাইলে ফোন SMS এর মাধ্যমে শুধুমাত্র SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। আর ছতে বলা হয়েছে SMS এর প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট সমভাবে রঙিন করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। তারপর শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নলিখিত SMS অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি সিরিয়াল এবং পিন পুনরুদ্ধার করতে পারবে। তারপর ইউজার আইডি জানা থাকলে MOR মোর স্পেস তারপরে হেল্প স্পেস ইউজার আইডি তারপরে এই নাম্বারে সেন্ড করতে হবে। এক্সাম্পল মোর হেল্প ইউজার ABCDEF। পিন নাম্বার জানা থাকলে মোর তারপরে স্পেস তারপরে হেল্প স্পেস তারপরে পিন তারপর সেন্ড টু এই নাম্বারে সেন্ড করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে MOR/BD.ICT@gmail.com মেইলে যোগাযোগ করা যাবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেল নতুন, প্লিজ প্রতিনিয়ত আপডেট চাকরি খবর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে চ্যানেলটির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যান। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।